এই দোকানটা বলছি আমার সমস্ত কিছু সব লুটপাট করে নিচ্ছে। আমরা বিজেপির পার্টি অফিস অব্দি গেছি যে এরকম মেয়েদেরকে টেনে টুনে বলছে কি নাচ করতে হবে, গেরুয়া কালার আবির মেয়েকে তাদেরকে রাস্তায় ঘুরতে হবে। কেন কি আমরা যদি বিষ খেয়ে মরে যাবো যদি এইভাবে যদি আমাদেরকে অত্যাচার করে? কোনোই প্রশাসন ব্যবস্থা নেয়নি, কিন্তু আমরা আর এইভাবে সহ্য করবো না। আমি প্রশাসনকে বলতে চাই যদি না ওদের ব্যবস্থা করতে পারেন আমাদেরকে একটু বাড়ি বাড়ি এসে বিষটা দিয়ে যান, আমরা খেয়ে মরে যাই, তাতে যদি আপনারা শান্তি পাই। এক মহিলা তৃণমূল সমর্থকের দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন হেলিপ্যাড এলাকায়। ক্ষতিগ্রস্ত দোকান মালিক সুলেখা দলুই জানান, ভোটের ফলাফল ঘোষণার পরও একবার তার দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। পরে বহু কষ্টে দোকানটি মেরামত করে আবার ব্যবসা শুরু করেন, কিন্তু মঙ্গলবার রাতে ফের কয়েকজন বিজেপি কর্মী তার দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। কান্নাজড়িত কণ্ঠে সুলেখা দলুই বলেন, আমরা খুবই গরিব, আমার স্বামী কোনো কাজ করেন না, এই ছোট্ট দোকান থেকেই আমাদের সংসার চলে, কিন্তু বারবার দোকান ভেঙে দেওয়ায় আমরা চরম সমস্যার মধ্যে পড়েছি। তিনি আরও অভিযোগ করেন, আগের ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, সেই কারণেই ফের একই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে বলে তার দাবি। অন্যদিকে মামনি দলুই ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এভাবে আমাদের ওপর অত্যাচার চালাতে থাকে তাহলে বিষ খেয়ে মরতে হবে। অন্যদিকে আরামবাগ পৌরমণ্ডলের সভাপতি সুমন তিওয়ারি বলেন, বিজেপি বলে ছাড় পাবে না, প্রকৃত দোষী হলে শাস্তি পাবে। লোকের ঘরের ভিতরে চলে যাচ্ছে, ঘরে ঘরে কথা বলে মেয়েদের ভ্যাক ভ্যাক করে গেটে লাল মারছে, এগুলো একটা তারা দেখুক, তারা একটা বিচার করুক। কি সাহস দিয়েছে ওদেরকে? কে ওদের মাথাটা ওদেরকে দেখতে বলুন। এরা এরকম করছে। আমরা বাড়িতে ছিলাম, দেখছি হঠাৎ দেখছি দুমদাম কোথা থেকে আওয়াজ আসছে। আমি কি ব্যাপার, কি আওয়াজ আসছে? তখন আমার একটা মানে শাশুড়ির মেয়ে, সে বলছে কাকিমা তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার বাবার দোকানটা ভাঙচুর করছে। এসে দেখছি কয়েকটা আমাদের পাড়ার ছেলে টোটোই করে সব কিছু তুলে নিয়ে এই দাঁড়া করতে করতে নিয়ে চলে যায়। আগের বারও এরকম একটা ঘটনা ঘটে, আমরা থানায় জানাই, সেখানেও কোনো স্টেপ লাইনে বললো তোমরা কি নিজের চোখে দেখেছো? আমরা বললাম না, আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু এইবারে তো আমরা নিজের চোখে দেখেছি। আমরা এটাই আইনকে বলতে চাই যে আইন এইবারে ওদেরকে কী শাস্তি দেয় আমরা এইটুকু দেখবো। কিন্তু ওরা কোনো নেতা নয়, ঠিক আছে? ওরা কয়েকটা বাচ্চা ছেলে এই 4 তারিখ থেকে গেরুয়া কালার মেঘে বলছে কি আমরা বিজেপি করি, আমাদেরকে বিজেপির লোকেরা এইভাবে করতে বলেছে। কিন্তু আমাদের স্বামীরা তো এইভাবে কিছু করেনি, কোনোদিন কারো কোনো ক্ষতিও করেনি, কিচ্ছু করেনি। শুধু একটা কি পতাকা বাঁধতে যেত, এইটুকু। কোনো ওরা নেতা নয়, ছাতা নয়। তাহলে আমাদের উপরে, আমরা গরিব মানুষ, আমাদেরকে কেন এরকম করছে? আমরা বাড়িতে শুয়ে থাকবো, ওরা মদ খেয়ে যাবে ওই পার্টি অফিসটা থেকে, যে আমাদের ঘরেতে ভ্যাক ভ্যাক করে লাথি মারবে। হচ্ছে যে মানে এখন বিজেপির পার্টি অফিস করেছে, একটা মানে দোকান ওরা দখল করে রেখে ওইটা ওরা পার্টি অফিস করেছে, এখন আড্ডাখানা করেছে। প্রতিদিন 10টা থেকেও নয়, 9টা থেকে মানে তোমার শুরু হবে। একটা মঙ্গলবারে পুজো হয়, সেটা মঙ্গলবার হবে, সেটা শনিবার, বুধবার, শুক্রবার, প্রতিদিন পুজো করছে আর প্রতিদিন মেয়েদেরকে অত্যাচার করছে। এই দশরে মেয়েদেরকে বুকের কাপড় তুলে বলছে কি চল আমাদের সঙ্গে নাচ করবি, চল। কি এটা সভ্যতা? বললো যে মেয়েদের সুরক্ষা করছে, এটা কি সুরক্ষা আমরা জানতে চাই। এইটুকুই আমরা এইটুকুই জানতে চাই, কি সুরক্ষা করেছে এই সরকার এসে, কি সুরক্ষা করেছে আমরা এইটুকু জানতে চাই। আর সরকার যদি না এদের উপরে কোনো ব্যবস্থা নেয়, আমরা কিন্তু পাবলিক খেপে গেলে খুব খারাপ হবে। কারণ এইভাবে আমাদের অত্যাচার আর সহ্য করবো নি, কিসের জন্য সহ্য করবো? আর 4 তারিখ থেকে আজ কত তারিখ হচ্ছে, কি প্রশাসন ব্যবস্থা নিচ্ছে আমাদেরকে জানাতে হবে। কেন এরকম করছে? কেন আমরা কি তৃণমূল করতেন? তৃণমূল করতাম না, মানে তৃণমূলের আমরা একটা মানে ছিলাম যে কখনো কিছু মিছিল হলে আর হলে আমাদেরকে ডাকতো। আমাদের স্বামীরা যত সদস্য যাকে বলে, ধরুন এরাও যে এসছে, এরাও যদি আমাদেরকে ডাকে, আমরা গরিব মানুষ, আমাদেরকে যেতে হবে। কিন্তু এ নয় যে আমরা পার্টির কোনো বড় নেতা, যারা নেতা তাদেরকে যে অত্যাচার করুক, তাদের বাড়ি যে ভাঙচুর করুক, আমরা তো কোনো নেতা নয়। তাহলে আমাদেরকে কেন এরকম করে শাস্তি করবে? আমার কাছে এইটুকুই বক্তব্য। কেন করছে আমাদেরকে? আমরা বিজেপির পার্টি অফিস অব্দি গেছি যে এরকম মেয়েদেরকে টেনে টুনে বলছে কি নাচ করতে হবে, গেরুয়া কালার আবির মেয়েকে তাদেরকে রাস্তায় ঘুরতে হবে। কেন, কিসের জন্য? আমাদের স্বামীরা তো শুধু পতাকাই বাঁধতে গেছিল, কারো তো দুর্নীতিতে। আমরা বিধায়ককে জানিয়েছি, সবাইকে জানিয়েছি, কিন্তু কি ব্যবস্থা নিচ্ছে? ওই 4টে ছেলের কি পাওয়ার আছে যে এইভাবে মানুষকে অত্যাচার করছে? কিসের জন্য করছে? ওই সুরও করছে বেশি, আর মঙ্গল করছে বেশি, আর শিবা করছে, আর সুরের বেটা ওই যে হচ্ছে সূর্য অধিকারী ও করছে। কিসের জন্য করছে? ও তো একদিন তৃণমূলের ঠান্ডা বানছিল, তাহলে ওর ওপরে প্রতিবাদ হচ্ছে না কেন? ওর বাড়ি ভাঙচুর হচ্ছে না কেন? শুধু আমাদের কেন হচ্ছে? আর দৌলতপুর থেকে কিছু ছেলেকে নিয়ে এসে গুন্ডামি করছে এখানে, কিসের জন্য করছে? কে পাওয়ার দিচ্ছে আমরা দিকে জানাতে হবে। পরে এরা বিজেপি হয়েছে, এরা কোনো বিজেপি আমাদের পরে আপনি ঢুকে দেখুন যে একটা বিজেপি ডিআর লিখা আছে নাকি, তাহলে দেখবো হ্যাঁ অরিজিনাল এরা পার্টি করছে। কিসের জন্য এরা এরকম করছে? ওরা তদন্ত করবে না যে আজ যদি এই পরিবারগুলো মরে যায় তাহলে কে দায় নিবে? আমরা যদি বিষ খেয়ে মরে যাবো যদি এইভাবে যদি আমাদেরকে অত্যাচার করে?
আমরা আর সহ্য করবো না। কিসের জন্য সহ্য করবো? 4 তারিখ থেকে 30 তারিখ 2 মাস হয়ে গেল। কেন এরকম করবে? আমাদেরকে সবসময় শাস্তি করবে? কিসের জন্য করবে? আচ্ছা, আমাদের স্বামীরা নাই ভুল করেছে, কিন্তু আমরা তো ভুল করিনি, তাহলে আমাদেরকে কেন এরকম শাস্তি করছে? আমার বাড়িতে যে লাদ মারছি, জায়গাগুলো সুতুন ভেঙে দিয়েছে, তবুও আমার কোনো স্টেপ লাইনে। কেন? কিসের জন্য? কিভাবে কি করেছি আমরা? কি অপরাধ? একটা পতাকা তো সবাই মানতে পারে, যে যখন ডাকবে তার হয়ে আমরা গাইবো। কেন? আমরা তো গরিব মানুষ, আমরা যে যেখানে সুযোগ সুবিধা পাবো। ধরো এই যে বান বন্যা হয়, আপনারা হয়তো জানেন, কিন্তু বান বন্যাতে তো সবারই ঘরে জল ঢুকে, তাহলে আমাদেরকে যে যখন থাকবে তার হয়ে তো যেতে হবে পেছু পেছু। তাহলে এটা কি আমাদের অপরাধ? অপরাধ তো কিছু নয়। আমার নাম মামুনি জলে, আমার এখানেই বাড়ি। সুদ্দুন কমপ্লেন করেছি, অনেকবার করেছি, কিন্তু কি পাবেন? কারণ আপনারাও তো ভয় পাচ্ছেন ওদেরকে। কি এমন ওরা ক্ষমতায় আছে যে ওদেরকে ভয় পাচ্ছেন? ওরা তো কোনো দলের কেউ নয়, ওরা তো কিচ্ছু করেনি আজ পর্যন্ত। কোনোদিন মানুষের একটা পাশে এসে দাঁড়ায়নি। তাহলে ওরা কে? ওরা 4 জন এখানে কে? ওই যে 4টে ছেলে এখানে কে? পুলিশের। আর ওই দৌলতপুরের বাবু এসে এখানে যে ঝামেলা পাকাচ্ছে, ও কে? 11:30টায় ঘটনাটা ঘটেছে। আমরা দুমদাম আওয়াজ পেয়ে বাড়ি থেকে ছুটেই আসছি। আস্তে আস্তে দেখলাম আমাদের পাড়ার 3-4টে ছেলে রয়েছে, আমাদের পাড়ারই। আমরা বললাম এই দাঁড়াও তোমরা দাঁড়াও। দিয়ে টোটোই দেখছি সমস্ত কিছু আমার দোকানে লুটপাট করে নিয়ে উঠে পড়ছে, দিয়ে ছুটে চলে গেল। তাই আমি তাদের বাড়িতেও গিয়ে দেখছি তারা বাড়িতে নেই, কেউ বাড়িতে নেই। একজন বলছে বাড়িতে ঘুমাচ্ছে, তার দাদুরা বলছে বাড়িতে ঘুমাচ্ছে, তার মারা বলছে গাড়ি গেছে। আবার একজন পাশের বাড়ি বলছে হ্যাঁ বাবা ঘুমাচ্ছে। আর যেই বলেছি আমি যে দেখবে আসুন আপনাদের ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, তখনই ও ছুটে এসে বলছে না আমাদের ছেলে তো বাড়িতে নেই, আমাদের ছেলে রাত্রিরে বাড়িতে নেই, কোথায় গেল। তখন খুঁজছে, তখন আমি সেই ছেলেটাকেই দেখেছি যে ও যাচ্ছে গাড়িতে। ওরা 4 জন। কেন এরকম দোকান ভাঙচুর করতে এসে? কারণটা কি? দোকান ভাঙচুর করতে এসে মানে এবারে কিছু মতলব আছে জানি না। আমার স্বামী একটু ওই সবকে তিরপল এটা সেটা পাইয়ে দিত বলে ওইটা রাগ, অভিমান। এইটা পতাকা ঝান্ডা বাঁধতো বলে এটা রাগ। কিসের লেগে এটা রাগ হবে বলুন? মানে তৃণমূলের পতাকা বাঁধতো? হ্যাঁ, তৃণমূলের পতাকা বাঁধতো বলে। তাহলে আপনি বলুন যে তাহলে আপনারা এই যে দাঁড়িয়েছেন, তাহলে কি আপনারা পতাকা বাঁধবেন না? আপনারা আর কি কিছু হবে না বলুন? হ্যাঁ, আমরা তো চাই যে দল ডাকবে তাদের সঙ্গেই যাব। আমাদের কোনো আমরা ব্যবসা করি, আমাদের নেতাগিরি দেখালে চলবে না। হ্যাঁ, আমরা তো গরিব মানুষ, আমরা খেটে খাই। আজ আমার 2টো মেয়ে, আমার অনাথ হয়ে যাবে আমার মেয়েরা। আমার এই দোকানটার প্রতি সব কিছু সবাই জানে যে এই দোকানটা আমি সারাদিন কি হারে খাটি। একটা মেয়ে মানুষ ওই দোকানটা চালায়, আমার স্বামী কিছু করতে পারে না। যে এই দোকানটা নিয়েই আমার সমস্ত কিছু হয়। আজ এই দোকানটা বলছি আমার সমস্ত কিছু সব লুটপাট করে নিয়ে চলে গেল। একবার করেছিল 6 তারিখে, আমি স্যারদের যে বললাম, কাগজ করলাম, রিপোর্ট করলাম, কিছু টেপ লাইন নেই। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় জানিয়েছিলাম, কাগজ করেছি, সমস্ত কিছু করেছি, কিন্তু ওনারা কিছু নেয় না। কালকে কি ভাঙচুর করেছে? আর দোকানটা দেখুন না, যে পুরো দোকানটা হাঁ করছে। এই যে দেখুন, এই যে নিচে সব পড়ে আছে দেখুন। আমার গ্যাস নিয়ে চলে গেছে। গ্যাস নিয়ে চলে গেছে? গ্যাস নিয়ে গেছে, ওভেনটা নিয়ে গেছে, ইন্ডাকশন ওভেনটা নিয়ে গেছে, বাস্ক নিয়ে গেছে। আমি প্রতিদিন যে একটা বাস্ক 100 টাকা করে রাখতাম, সেটা পর্যন্ত নিয়ে চলে গেছে আমার মেয়েদের। ওতে ওই 1009 টাকা হবে, এরকম 9000 টাকা ছিল এরকম হবে। আর জিনিসপত্র নিয়ে কত? তেলের টিন সব নিয়ে পালিয়ে গেছে। মোটামুটি কত টাকার মতন? হ্যাঁ, হবে প্রায় হবে, ধরুন না এখানে মাল 30-35-40 হাজার টাকার মাল হবে উপরে, তার বেশি তো কম নয়। সব নিয়ে চলে গেছে? সব কিসে করে নিয়ে গেল? তো একটা টোটো দাঁড় করিয়েছে, লাল টোটোই করে নিয়ে গেছে। গাড়ির নাম্বার কিছু নোট করেছেন? না, আমরা গাড়ির নাম্বার নোট করতে পারিনি। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ, থানায় এসেছিলেন, স্যার এসছেন, বলছে বড়বাবুকে যে বলবেন, লিখিত নিয়ে যাবেন, বড়বাবুকে যে বলবেন। এটা আরামবাগ পল্লীশ্রী 6 নম্বর ওয়ার্ড, হেলিপ্যাডের সামনে। আমার নাম সুলেখা দোলই। দেখো 11:30 সামনে মোর মাথায় 2টো সিভিল পুলিশ রয়েছে, ওই বলে মুখে 2টো সিভিল পুলিশ রয়েছে। লাল ভ্যানটা মাঝখানে দাঁড়িয়ে আছে, তার মাঝে ভাঙচুর হচ্ছে দোকানটা। আমি তবু লাল ভ্যানটাকে বলছি বারবার যে দাঁড়ান দাদা, দাঁড়ান দাদা, দাঁড়ান। দাদারা কথাই শুনলো না, দাদারা বেরিয়ে গেল, সজাই বেরিয়ে গেল। তাহলে আমরা যে মানুষ যে একটা সাহায্য চাইছি, সেই মানুষকে আমরা মেয়ে ছেলেরা যে রাত্রে দৌড়ে কেন আসছি, ভ্যানটা যেহেতু দাঁড়িয়ে আছে, তাহলে তাদের তো আমাদেরকে করা দরকার, যে মানুষগুলো কেন ছুটে আসছে দেখি আমাদের প্রতি, তারা কেন আমাদেরকে দাঁড়ান দাদা করছে। আমার কাছে এখন পর্যন্ত ওখান থেকে কোনো কার্যকর্তার কাছ থেকে কিছু খবর আসেনি। তবু যাই হোক, 4 তারিখের পর বিজেপি হয়েছে কি 4 তারিখ আগে বিজেপি হয়েছে, ফ্যাক্টর সেটার নয়। বিষয়টা হচ্ছে যে অন্যায় যদি ভাঙচুর লুটপাট করে থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে।
পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন, পুলিশ তার ব্যবস্থা নেবে, যে দোষী পুলিশ তাকে শাস্তি দেবে। বিজেপি করে বলে ছাড় পাবে না, এটা কোনো হয় না। যদি দোষী প্রকৃত যদি দোষী হয় তাহলে সে শাস্তি পাবে, সে বিজেপি হোক যাই হোক। এবারে বলি যে 4 তারিখের পর বিজেপি, যারা কিন্তু বিজেপি অরিজিনাল বিজেপি মন থেকে বিজেপি, তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারে না, এটাও আমি বিশ্বাস করি। কেন অনেক এই পার্টিটাকে আনতে গিয়ে বহু কার্যকর্তার খুন হতে হয়েছে এবং বহু কার্যকর্তাকে খেটে রক্ত ঘাম এক করে আজকে এই দিনটায় এই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার বুকে ক্ষমতায় আসতে পেরেছে। তো যারা প্রকৃত বিজেপি তারা কিন্তু এই ধরনের ঘটনা ঘটাবে না, যেটা আমাদের রাজ্য সভাপতির নির্দেশ, আমাদের দলের নির্দেশ আমাদের কাছে এসেছে। আমরাও এই নির্দেশ আমাদের বার্তা দিয়েছি যে কোনো রকমভাবে অশান্তি করা যাবে না। যারা করবে তারা নিজের দায়িত্বে করবে, নিজেরা বুঝবে, তার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে। পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলা আছে, অশান্তি যে করবে, লুটপাট দাঙ্গা যে করবে, পুলিশ তাকে ছাড়বে না, পুলিশ তাকে অ্যারেস্ট করবে এবং তার যোগ্যতার শাস্তি দেবে। এমনটাও বলছে যে পার্টি অফিসে তারা জানিয়েছে, থানাতেও জানিয়েছে, এরকম যদি চলতে থাকে তারা বিষ খেয়ে মরে যাবে, এমনটাই অভিযোগ করছে। দেখুন, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনাদের মাধ্যমে একটা কথা আমি বলে রাখি। আর যদি কেউ মনে করে থাকে যে সিপিএমের মতো বা তৃণমূল কংগ্রেসের মতো বিজেপি চলবে, এরকম কিন্তু বিজেপি চলবে না। বিজেপির নিজস্ব একটা সংবিধান আছে, ভারতীয় জনতা পার্টির সংবিধান মেনে আমরা কাজ করি। যদি কোথাও অন্যায় হয়, ক্রাইম হয়, তার জন্য পুলিশ আছে, পার্টি নেই। আমাদের কাজ সেটা নয়। পুলিশ যখন শুনবে না তখন আপনারা আমাদের কাছে আসবেন, আমরা ব্যবস্থা করব কী করা যায়। আগে পুলিশকে তো বলুন, পুলিশ তো অ্যাকশন নেবে, সব জায়গায় নিচ্ছে, কোথায় নিচ্ছে না বলুন না। আপনি দেখুন আরামবাগে যেখানে যা ঘটনা ঘটছে সেখানে পুলিশ যাচ্ছে, এবং আগে কীরকম পুলিশ ছিল আর এখন কীরকম পুলিশ ছিল দেখুন। আগে কেস পড়ে থাকতো থানায়, লোকে ঘুরে আসতো, চটি ছেড়ে যেত, কিন্তু এখন তুরন্ত অ্যাকশন নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে। তো অন্যান্য দলের সঙ্গে বিজেপিকে গোলাবেন না। তৃণমূল কী করে এসেছে, সিপিএম কী করে গেছে তার সঙ্গে সঙ্গে নেই। আমাদের কাজ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যেটা কাজ, আমরা সেই কাজ করব, মানুষের পাশে থাকা, মানুষের সাহায্য করা। পুলিশের কাজ করবে, এবং পুলিশ যদি না শোনে তখন আমরা ব্যবস্থা করব যে কী করে শোনা যায়। আমার নাম সুমন তেওয়ারি, আমি আরামবাগ টাউন সভাপতি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।